কিছুদিন আগে এই আপুটির লিঙ্ক ভাইরাল হয়েছিল, যেটা দেখে শশা বিক্রেতাদের ব্যবসা চাঙ্গে চলে যায়। কারণ এই আপুটি পুরো একটা জেনারেশনের শশা খাওয়া বন্ধ করে দেয়। এই আপুটি প্রথমে ভাইরাল হয়েছিল আমার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে ডেটিংয়ে যাওয়ার জন্য। আমি আর কোনোদিন এইগুলো কোনোদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুন না। আপুটি যখন আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যায় তখন আমার বান্ধবী ধরে ফেলে এবং নসিহতপূর্ণ একটা শিক্ষণীয় ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তখন সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তারপর থেকে এই আপুটির আর কোনো খোঁজ থাকে না। তাই শশার মাধ্যমে আবার তার আগমন ঘটে। আসলে আমরা এদের অশ্লীলতা নিয়ে মাতামাতি করে তাদেরকে চাঙ্গে উঠিয়ে ফেলি। এই শহরে দিনের পর দিন পরিশ্রম করে কোনো লাভ নেই। আপনি যদি দিনের পর দিন পড়ালেখা করে ব্যারিস্টার হন তাহলেও কোনো লাভ নেই। তবে আপনি যদি টিকটকে গিয়ে কিছু সস্তা ডায়লগ দেন এবং ডায়লগ শেষে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে স্লো মোশনে ভঙ্গি দেখাতে পারেন তাহলেই আপনি পাবেন তুমুল জনপ্রিয়তা। তবে এটা করতেও যদি আপনার কষ্ট হয়ে যায় তাহলে আপনি আরও সস্তা উপায়ও পেতে পারেন জনপ্রিয়তা। তার জন্য প্রথমে আপনাকে টিকটকে একটা গান চয়েস করতে হবে। তারপর সেই গানটা চালিয়ে দিয়ে ক্যামেরার সামনে গিয়ে প্রতিবন্ধীদের মতো অঙ্গি ভঙ্গি দেখাতে হবে। আসলে আপনার উদ্দেশ্য রাখতে হবে যেভাবেই হোক আপনার টিকটক অ্যাকাউন্টে লাইক ফলোয়ার বাড়াতে হবে। হোক সেটা 32টা দাঁত বের করে আজাইরা মাসেলা দিয়ে কিংবা মায়ের বয়সী মহিলাকে বিয়ে করে। তবে এখানে যে আপনাকে সত্যি বিয়ে করতে হবে তেমন কোনো কথা নেই। শুধু রাতে এক জায়গায় থাকবেন আর স্বামী স্ত্রীর পরিচয় দিবেন। টিকটকে ঢুকলে আপনারা দেখতে পারবেন কার আগে ফলোয়ার বেশি হবে এবং কে কাকে আগে পিছনে ফেলবে এই ধরনের পোস্ট এবং অসংখ্য কমেন্ট। কিন্তু আপনি কি জানেন আপনারা যাদেরকে নিয়ে এত মাতামাতি করেন তারা কেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেয় না? আসলে এই ইউটিউবার ভাইকে যখন প্রশ্ন করা হয় আপনাকে যারা সাপোর্ট করে ভালোবাসে আপনি কেন তাদের কমেন্টে রিপ্লাই দেন না, তখন ভাইটি বলে আমি যদি আজকে একজনকে রিপ্লাই দিই তাহলে কালকে অন্যজন বলবে আমাকে রিপ্লাই দেয়নি এবং তারপর দিন অন্য একজন বলবে আমাকে রিপ্লাই দেয় না। আর যদি ভুল করে একটা মেয়ে রিপ্লাই চলে যায় তাহলে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে আমি শুধু মেয়েদেরকে রিপ্লাই দিই। আসলে এই কারণেই আমি কাউকে রিপ্লাই দিই না। মনে করো আজকে যদি একটা রিপ্লাই দেই কালকে আরেকজনই কইবো যে আমার দেয় না, আরেকজন আরেকজনে ভুলে ভালো যদি একটা মেয়ে রিপ্লাই জায়গা সবাই নিয়ে কন্ট্রোভার্সি মেয়ে কই রিপ্লাই দেয় এর লাগে আমি এর লাগে আর আমি এই জিনিসটাই করি না। টিকটকে কিছু ছ্যাঁচড়া পোলাপাইন আছে যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নাই। তারা শুধু এইগুলো নিয়ে পড়ে থাকে কে কখন কাকে আগে পেছনে ফেলবে। কিন্তু তারা এটা জানে না তাদের কারণেই এদের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। আর এরা যখন সামান্য সস্তা জনপ্রিয়তা পেয়ে যায় তখন আর কাউকে দামই দেয় না। ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।